নমস্কার বন্ধুরা, আমি রয়বীর দ্য মিক্স 100 স্টুডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আজকে একটা নতুন টপিক নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে যে আমরা নয়েজ রিমুভ কী করে করব। আমি বেসিক্যালি এফএল স্টুডিও ইউজ করছি, তো এফএল স্টুডিওতে আমরা কী করে করব আমি সেটা দেখাবো। আমরা যখন ভোকাল রেকর্ড করি বা কোনো ইনস্ট্রুমেন্ট রেকর্ড করি, তার সাথে আমাদের কিছু নয়েজ রেকর্ড হয়ে যায়। তো অনেক সময় আবার আছে যে আমরা যদি বাইরে কোনো ভোকাল রেকর্ড করি বা কোনো অডিও রেকর্ড করি, তার সাথে আমাদের অনেক নয়েজ রেকর্ড হয়ে যায়। তবে যদি প্রচুর বেশি নয়েজ রেকর্ড হয়ে যায়, রিমুভ করার পর সেটা অডিও কোয়ালিটি খুব একটা ভালো থাকে না। মোটামুটি যদি নয়েজ থাকে তাহলে সেটা আমরা রিমুভ করে কোয়ালিটি অ্যাচিভ করতে পারবো। তো চলুন কম্পিউটার স্ক্রিনে। এই মুহূর্তে এই একটা ভয়েস রেকর্ড করা আছে আমার এখানে। তো এর মধ্যে যে হালকা একটা নয়েজ আছে সেটাকে আমি রিমুভ করব। রিমুভ করার জন্য আমার সবার প্রথমে মিক্সারে যাব, বেসিক্যালি এফএল স্টুডিওতে। তারপরে যাব আমি এফএক্সে গিয়ে আমি দেখব এডিশন। ভালো করে দেখবেন, সবার প্রথমে আমি যাব হচ্ছে মিক্সারে গিয়ে এফেক্ট, তারপর আমি অ্যাডিশন কোথায় আছে দেখব, এই অ্যাডিশন ক্লিক করব, চলে আসবে। আমি এখানে ডবল নিয়ে নিলাম, একটা ডিলিট করে দিচ্ছি। ওকে, এই অ্যাডিশন চলে আসলো। তো আমরা কি করব, ভোকালকে ডবল ক্লিক করব, তারপর ক্লিক করে নিয়ে ড্র্যাগ ড্রপ করব এডিশনে। এটাকে ক্লোজ করে দেব, এডিশনে ক্লিক করব। তারপর আমরা এখানে দেখব যে এই ভোকালটা আছে, ভোকাল এখানে চলে এসছে। এই যে আমরা দেখতে পাচ্ছি হালকা 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 নয়েজ আছে, তো এই নয়েজটাকে আমরা রিমুভ করব। আমি মোটামুটি চলুন এখান থেকে নিচ্ছি, এই সিলেক্ট করলাম নয়েজ। তারপর আমি ঠিক যাব, এই যে ব্রাশ আছে, ব্রাশে যাব। তারপর আমি মাউসে ক্লিক করব হচ্ছে লেফট, রাইটে ক্লিক করব। এই যে মাউস আছে, রাইটে ক্লিক করব। ঠিক এই ব্রাশের এখানে রাইট ক্লিক করলাম, সিলেক্ট হয়ে গেল। এবার আমি কিবোর্ডে কন্ট্রোল অল সিলেক্ট করব। ভালো করে দেখবেন, কন্ট্রোল অল সিলেক্ট করলাম। তারপর আবার এই ব্রাশে যাব। এবার আমি লেফট ক্লিক করব, লেফট ক্লিক করলাম। এই একটা উইন্ডো চলে আসলো। এখান থেকে আমি অ্যামাউন্ট কম বেশি করতে পারি, থ্রেশহোল্ড কম বেশি করতে পারি, ঠিক আছে। মোটামুটি অ্যাভারেজ আমি এখানে রাখছি। আমি অ্যামাউন্ট খুব বেশি দেব না, যেন আমার অডিও খারাপ হয়ে যায়। তো আমি মোটামুটি হালকা রাখবো। আমি প্রিভিউও করতে পারি, এখানে প্রিভিউ অপশান আছে। মোটামুটি একটা অ্যাভারেজ সিলেক্ট করলাম, প্রিভিউ। ওকে, বেশি করি যদি, ওকে, এটা একটু বেশি হচ্ছে। আমি মোটামুটি অ্যাভারেজ রাখছি, ঠিক আছে। একদম হালকা হালকা যেন থাকে, একদম পুরো আমি রিমুভ করব না। তো আমরা করলাম, মোটামুটি এতটা রাখলাম। তারপর করব অ্যাকসেপ্ট। প্রসেসিং হলো কিছুক্ষণ, হয়ে এটা নয়েজ রিমুভ হয়ে গেল। এবার আমরা যদি ডবল ক্লিক করি, অডিওর উপরে ডবল ক্লিক করলাম, করে দেখি এই যে মোটামুটি হালকা করে রিমুভ হয়ে গেছে। এবার কন্ট্রোল অল, এই যে চিহ্নটা আছে, ড্র্যাগ ক্লিক করে সোজা আমি এখানে নিয়ে আসবো, ড্র্যাগ উপরে ছেড়ে দেব, একদম খালি জায়গায় ছেড়ে দেব, চলে আসলো আমার অডিও। ওকে, তাহলে এবার যদি আমি দেখি, এই অডিওর থেকে এই অডিও আমার নয়েজ রিমুভ হয়ে চলে আসলো। তো বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা দেখলাম নয়েজ রিমুভ কী করে করতে হয় এফএল স্টুডিওতে। আর আজকের ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। যদি ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন চ্যানেলটাকে। আর নেক্সট টপিক
পরবর্তী ভিডিওতে কোন টপিক নিয়ে আলোচনা করব সেটা কমেন্টে জানাবেন, তাহলে খুবই ভালো হবে। আশা করছি আপনাদের ভিডিওটা ভালো লেগেছে। আজকের ভিডিওটা এখানেই শেষ হচ্ছে, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। থ্যাংক ইউ।